হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। লক্ষ্মী পুজো আজকে আমাদের বাড়িতে। তো লক্ষ্মী পুজোর আগে কি করব না করব, আমাদের কলা বউ পুজো হয়। কলা বউকে আমরা শাড়ি ঠাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে বউয়ের মতো সাজিয়ে পুজো করি, ঠিক আছে। আর সারাদিন নাড়ু ফাড়ু সবই করব। তো কথা হচ্ছে, আমি দুটো নাড়ুর ভিডিও ছেড়েছি, একটা চিনির নাড়ু একটা গুড়ের নাড়ু। তো সবাই আমাকে কমেন্ট করে বলেছে যে আমি কেন আমাকে দেখাচ্ছি না, আর হচ্ছে নাড়ুতে কতটা কি পরিমাণ দিয়েছি সেটা যেন আমি বলি। তার জন্য আজকে নাড়ু করেছি, তোমার তা বলেছি সবই যে কোনটা কি পরিমাণ দেব। তা তোমরা দেখতে থাকো, সারাদিনে কলা বউকে কীভাবে সাজাবো, কী করবো লক্ষ্মী পুজোয় তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো। তো সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম, নাড়ু করলাম, নানান রকম জিনিস করলাম। তো ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, তবে কিছু কিছু জায়গায় নাড়ু ঠাড়ু করার সময় ভিডিও করেছি, তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো এখন আমি আয়োজন সব কমপ্লিট হয়ে গেছে, বাট ব্রাহ্মণ এখনও আসেনি। ব্রাহ্মণ আসলে পুজোটা স্টার্ট হবে। তো আমি পুজোটা কীভাবে করলাম না করলাম তোমরা দেখো, দেখতে থাকো। বন্ধুরা, এখানে দুটো নারকেল কুড়িয়েছি, দুটো নারকেলে 4টে মালা হয়েছে, কুড়িয়ে এবার আমি মাপ মতো চিনি দেবো। 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, 4 মুঠো, মানে নারকেলটার সাথে চিনিটা মেখে নিলাম, ঠিক আছে। ভালো করে মেখে কড়াইতেই করা যাবে, কিন্তু আমি তবুও মেখে নিলাম আগে। আমাকে ভিডিওতে বলা হয়েছে আমি কত মাপ ঠাপ ঠিক করে দিচ্ছি সেটা দেখানোর জন্য, তাই আজকে আমি পুরোটাই দেখাবো যে কতটা কীভাবে মাপ দিলাম সেটাই। এবার মেখে নিলাম আমি, দেখো এলাচ আছে, এলাচ দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটাকে মেখে নিয়ে নারকেলটা কড়াইটা গরম করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো। একটা কথা, যেন পোড়া না লাগে, পোড়া না লাগলে চিনির নাড়ু কিন্তু কালো কালো হয়ে যাবে। যতটা চেষ্টা করবে এখান থেকে না সরে যাওয়ার, এখানেই থাকবে। দেখো সামান্য একটু জল চিটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে দুধও দেওয়া যায়। দেখো আমি কিন্তু নেড়েই যাচ্ছি, পাক অনেক নাড়ার পরে পাক হবে, এখনও পাক হয়নি। এরকম করে দেখে দেখে নেবে মাঝে মাঝে যে পাকটা এসছে কিনা। আঁচটা কিন্তু দেখে নিই, বেশি বাড়িয়ে দিও না। দেখো বন্ধুরা, কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এরকম যত নাড়বে তত ভালো হবে, লাগবে না কালার। দেখো বন্ধুরা, পাকটা পুরো হয়ে গেছে, এবার নামাবার সময় চলে এসছে। এরকম দেখে নেবে যে পাকটা হচ্ছে, ভালো করে দেখে নেবে, বারবার বলছি দেখে নেবে। আর দুটোর জায়গায় 3টে নারকেল করলে মাপ মতো তোমরাই বুঝে বুঝে দিয়ে দেবে কীরকম দিতে হয়। দেখো পাকটা খুব সুন্দর হচ্ছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি নারকেল নাড়ুটা এবার পাকটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে গোল গোল করে নাড়ু করে নেব। দেখো পাক হয়ে গেছে, নারকেল নাড়ুটা সুন্দর হয়েছে। তো এরকম করে করে আমি সব নারকেলগুলো নাড়ু করে নেব। দেখো সুন্দর হয়েছে, তোমরাও এরকম করো। দেখো বন্ধুরা, এখানেও দুটো নারকেল কুড়ালাম, বড় বড় নারকেলগুলো নিয়েছি, তার সাথে গুড় দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে গুড়ের সাথে অল্প চিনিও দিতে পারো, তাহলে কালারটা সাদা সাদা হবে, কালো কালো হবে না। আমার গুড়টা খুব সুন্দর, সাদা গুড়, আখের গুড় এটা। তো আমি এটাকেও মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপরে বসাবো একসাথে। 500 গুড় দিয়েছি, কারণ নারকেলটা যেহেতু বড়, তাই এরকম চটকিয়ে ভালো করে মেখে নেব।
কড়াইটা গ্যাসে বসিয়ে নিয়েছি। এবার দেখো কড়াইতে দিয়ে দিলাম। দেখো এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আমার দুধটা বড্ডই সাদা, কালারটা অত কালো কালো হবে না। দেখো আর আগুনটা ঝিমাঝি রাখবে, বেশি খা খা করে ধরিও না। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। দেখো পাকটা হয়ে এসছে, এখনো পাক হয়নি, আর একটু হবে, আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। পাক হলে বোঝাই যায় যে পাক হয়েছে। দেখো বন্ধুরা, নারকেল নাড়ুটা, গুড়ের নারকেল নাড়ুটা হয়ে গেছে। এবার আমি তুলবো। পাকটা পুরোই হয়ে গেছে। দেখো পাক যত সুন্দর হবে, নারকেলও দেখতে সুন্দর হবে, খুব সুন্দর হবে, ভালো স্মেল বেরিয়ে গেছে। দেখো এবার আমি তুলে দিচ্ছি, বন্ধ করে দিলাম। নাড়ু করতে ম্যাক্সিমাম 15 মিনিট সময় লাগে, 10 থেকে 15 মিনিট সময় লাগে ভালোভাবে, তাহলে খুব সুন্দরভাবে হয়। শুধু আমি পাকটার কথা বললাম, পাক দিয়ে করাটা, নাড়ু তৈরি করাটা আলাদা। ঠিক আছে, তো তোমরা করে নিও।
পুজোর সব আয়োজন হয়ে গেছে, এখন পুরোহিত আসা বাকি আছে। পুরোহিত আসলে পুজোটা স্টার্ট হবে। তো তোমাদের সাথে শেয়ার করবো পুরো পুজোটা। মূল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তে নম শ্রী শ্রী স্মৃতি বিনাশানাং দুগ্ধং কটং সর্বরামতি সত্য কিরো নারায়ণ। তো বন্ধুরা, লক্ষ্মী পুজোর আয়োজন করলাম, প্রসাদ বিতরণ করলাম, সবই তোমাদের দেখালাম। এইবার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর শুভ দীপাবলির শুভেচ্ছা জানালাম আগাম। তোমরা ভালো থেকো, ভালোভাবে কাটিও।